তো এখানে হচ্ছে আমরা সেল অর্গানেলি যেগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্টেই আসি যে সেল ওয়াল সম্পর্কে। সেল ওয়ালের ব্যাপার যদি দেখতে যাই, তো এটা হচ্ছে পুরাপুরি ইনার্ট যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেগুলো দিয়ে তৈরি করে। ইনার্ট ম্যাটেরিয়াল বলতে যেসব ম্যাটেরিয়ালসগুলো অন্যান্য সাবস্ট্যান্সের সাথে রিয়াকশন কম করে, রিয়াকশন করে না প্রায়, এই টাইপের সাবস্ট্যান্সগুলো হচ্ছে ইনার্ট ম্যাটেরিয়াল। এই টাইপের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে ইনার্ট ম্যাটেরিয়াল। তাহলে দেখব সেল ওয়াল পুরাপুরি ইনার্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আর সেল ওয়াল অ্যানিম্যাল সেলে থাকে না, এটা হচ্ছে প্ল্যান্ট সেলের একটা কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি হচ্ছে কি কি কম্পোনেন্টস দিয়ে সেল ওয়াল তৈরি হয়। তো প্ল্যান্টের সেল ওয়াল এটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই 5টা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে। মেইন কম্পোনেন্টটা হচ্ছে সেলুলোজ। তাহলে কি কি আছে? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই 5টা মেইন কম্পোনেন্ট সেলুলোজ। তারপর আসতেছে ব্যাকটেরিয়া সেল ওয়াল কী দিয়ে তৈরি, সেটা হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। অ্যান্ড ফাঙ্গাল সেল ওয়াল সেটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা MCQ এর কোয়েশ্চেন, যে ফাঙ্গাল সেল ওয়ালটা কী দিয়ে তৈরি। আচ্ছা, এখন প্রাইমারি সেল ওয়াল কি, সেকেন্ডারি সেল ওয়াল কি, মানে সেল ওয়ালের আর কি কি পার্টস আছে সেটা নিয়ে একটু চিন্তা করে দেখি কি কি হয়। দেখো যে একটা সেল, এটা ধরো একটা সেল, এটা হচ্ছে ডিভিশন হচ্ছে। তো সেল ডিভিশন হওয়ার সময় কি হয়, দেখো দুটো ভাগে ভাগ হলো, এখানে আস্তে আস্তে দুটো ভাগে ভাগ হলো। তো দেখো এই যে প্রথম যে লেয়ারটা তৈরি হলো ভাগ হওয়ার পরে, এটাই হচ্ছে তোমার প্রাইমারি সেল ওয়াল। তাহলে ফার্স্ট লেয়ার দ্যাট ডেভেলপস ডিউরিং সেল ফরমেশন, এটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। তাহলে প্রাইমারি সেল ওয়ালটা একদম প্রথমেই তৈরি হয়। তো এখন একটা প্ল্যান্ট, ধরো এখানে একটা প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টটা হচ্ছে যখন এটার হাইট বড় হচ্ছে বা এটা হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে, একটা বড় গাছে কনভার্ট হচ্ছে, তখন এটা যে উপরের দিকে গ্রোথটা হচ্ছে এটাকে বলবো হচ্ছে প্রাইমারি গ্রোথ। এটাকে কি বলবো? এটাকে বলবো প্রাইমারি গ্রোথ। এবং প্রাইমারি গ্রোথে কি হয়? প্রাইমারি গ্রোথে প্রাইমারি সেল ওয়াল তৈরি হয়। তাহলে উপরে একদম নিচ থেকে উপরে যে গ্রোথটা হচ্ছে, একদম প্ল্যান্টের হাইট যেভাবে যে গ্রোথ দিয়ে বাড়ছে, সেটা হচ্ছে প্রাইমারি গ্রোথ। আর সেকেন্ডারি গ্রোথ হচ্ছে একটা প্ল্যান্টের দুই পাশে যখন সে হচ্ছে কি বলবো, ধরো তার পাশীয় বৃদ্ধি যেটাকে বলে, ল্যাটারালি যেই তার গ্রোথটা হচ্ছে দুই পাশ দিয়ে, সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি গ্রোথ। যেমন ধরো এই যে বট গাছ যেগুলো থাকে, তাই না, সেগুলো কিন্তু বেশ মোটা স্টেমের হয়, ঠিক আছে। তাহলে এগুলার কিন্তু একটা সুন্দর মতনে পাশীয়, মানে পাশ দিয়ে হচ্ছে এটা কিন্তু বেশ গ্রোথ হয়েছে এদের, ঠিক আছে। তো সেকেন্ডারি গ্রোথ হচ্ছে তোমার, সেকেন্ডারি গ্রোথে যেই সেল ওয়ালটা তৈরি হয় সেটাকে আমি বলবো সেকেন্ডারি সেল ওয়াল। ঠিক আছে, এবার আমরা একটু পার্টসগুলোর দিকে তাকাই। এই যে এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেল ওয়াল এবং এটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। দেখো এই যে প্রাইমারি সেল ওয়ালটা, এখানে প্রাইমারি সেল ওয়াল, এবং এই পাশে দেখো এই দুই পাশে এখানে এবং এই সাইডে দেখো এগুলা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এবং মাঝে আছে আমাদের ল্যামেলা, এটা হচ্ছে ল্যামেলা। তাহলে এই যে ল্যামেলার উপরে আসে প্রাইমারি সেল ওয়াল, তার উপরে আছে সেকেন্ডারি সেল ওয়াল। এইভাবে হচ্ছে একটার পর একটা লেয়ার ফরমেশন করে আছে। এবং সেল ওয়ালগুলোর মধ্যে যেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে পিটস। তো এগুলা হচ্ছে পিটস। এই পিটস দিয়ে কি হয়, তো এই পিটস দিয়ে কি হয়, বিভিন্ন ধরনের সাবস্ট্যান্স সেলের ভেতর থেকে বাইরে, ধরো এটা হচ্ছে সেলের ইনার পার্ট আর এটা হচ্ছে সেলের আউটার পার্ট। তাহলে যেগুলা সাবস্ট্যান্স কিছু ধরো সেলের বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে ঢুকবে, তার জন্য একটা দরজা খোলা রাখতে হবে না, সেই দরজাটাই হচ্ছে এই পিটস। এই পিটস দিয়ে সুন্দর মতনে যাতায়াত করতে পারে বা ট্রান্সপোর্ট হতে পারে, ঠিক আছে।
তাহলে সেল গিভস রিজিডিটি। আচ্ছা, এই যে সেল ওয়াল, এই সেল ওয়ালটা হচ্ছে তোমার সেলকে রিজিডিটি দেয়, প্লাস হচ্ছে এই যে ওয়াটার ট্রান্সপোর্টে হচ্ছে সাহায্য করে, ঠিক আছে। ওয়াটারের সাথে মিনারেলও ট্রান্সপোর্ট হয়, হ্যাঁ। তো এই যে ওয়াটার ট্রান্সপোর্ট হয় তার কারণে একটা টার্গোর যে প্রেশারটা আছে সেই প্রেশারটা তোমার এই যে এই সেল থেকে এই সেলে দেখো ধরো ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে, তার মাধ্যমে কি এই সেলের যে একটা টার্জিডিটি আছে সেটা হচ্ছে মেনটেন হচ্ছে। টার্জিডিটি বলতে কি, একটা সেলের ভেতরে যে ওয়াটার, ধরো একটা সেলের ভেতরে ওয়াটার দিয়ে সে একদম ফুলফিল্ড এই সেলটা, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে ওয়াটার দিয়ে সে ফুলফিল, এই কারণে তার মধ্যে একটা টার্জিডিটি কাজ করবে, একটা কি বলবো, একটা প্রেশার অবস্থা থাকবে বা একটা টান টান অবস্থা যে থাকবে সেটাই হচ্ছে টার্জিডিটি, ঠিক আছে। ওকে, তো এই গেল টার্গোর প্রেশার। আচ্ছা, এবার আমরা আসি প্লাজমোডেজমা। এটা কি, এই যে প্লাজমোডেজমা, এই জিনিসটা হচ্ছে ধরো এই যে এটা একটা সেল, পরে তারপর এটা একটা সেল, হ্যাঁ, দুটা সেল, তারপর দেখো এই যে গ্রিন কালারে যেটা এখানে আঁকানো হয়েছে, এই যে এটা হচ্ছে সেল ওয়াল, ঠিক আছে। এটা সেল ওয়াল, এটা পাশের একটা সেলের সেল ওয়াল। তো যে দুটো সেল, এটার মাঝখানে একটা কমিউনিকেশন হচ্ছে, এবং যে এই যে কমিউনিকেশন হচ্ছে, একটা কমিউনিকেশনের জন্য একটা সুন্দর জায়গা রাখা হয়েছে। এই যে জায়গাটা, এই জায়গার নামই হচ্ছে প্লাজমোডেজমা। এটা একটা চ্যানেলের মতো, এটা হচ্ছে একটা চ্যানেল। এই যে চ্যানেল দিয়ে হলো কি হয়, সেলের ভেতরের যে সাবস্টেন্সগুলো এক সেল থেকে আরেক সেলে ট্রান্সপোর্ট হতে পারে, তাহলে ট্রান্সপোর্টের পারপোজ এটা হচ্ছে বানানো হয়েছে এই যে সেল ওয়ালটা, প্লাজমোডেজমা সেল ওয়ালের ভেতরে এক চ্যানেল বানানো হয়েছে, এটা হচ্ছে প্লাজমোডেজমা, যার মাধ্যমে হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশনের কাজগুলো হচ্ছে। তো প্রাইমারি সেল ওয়াল যেটা আমরা দেখছি সবসময় সিঙ্গেল লেয়ার, দেখো এই যে প্রাইমারি সেল ওয়ালটা একটু আগে দেখে আসলাম, এটা ছিল এই যে প্রাইমারি সেল ওয়াল, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার। আর সেকেন্ডারি সেল ওয়াল যেগুলো 1 2 3 এগুলো দেখো বেশ মাল্টিপল লেয়ার দিয়ে এগুলো তৈরি। কম্পোজিশন অফ সেকেন্ডারি সেল ওয়াল হচ্ছে কমপ্লিকেশন অফ ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্স। তো এই যে সেকেন্ডারি সেল ওয়াল, এটা হচ্ছে তুলনামূলক কমপ্লেক্স একটা ফর্ম প্রাইমারি সেল ওয়াল থেকে। এবং এই সেকেন্ডারি সেল ওয়ালটা কীভাবে ফর্মেশন হয়, প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স সিক্রেট হয় মিডল নামে, তারপর হচ্ছে সেকেন্ডারি সেল ওয়ালটা ফর্মেশন হয়। ধরো এই যে সেল, এটার ভেতরে তো হচ্ছে দেখো এটা হচ্ছে সেলের ইনার পার্টটা, তো এটা হচ্ছে সেলের তোমার ওয়ালটা, অ্যান্ড এটা হচ্ছে সেলের ভেতরে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম থেকে সাবস্টেন্স সিক্রেট হয়ে সুন্দর মতনে সেকেন্ডারি সেল ওয়ালগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে কিভাবে সেকেন্ডারি সেল ওয়ালটা তৈরি হয়, সেকেন্ডারি সেল ওয়াল তো তুলনামূলক কমপ্লেক্স, কারণ এটা বেশ মোটা, মাল্টিপল লেয়ার দিয়ে তৈরি, অ্যান্ড এটা কমপ্লিকেশন আছে, বিভিন্ন ধরনের সাবস্টেন্সের কমপ্লিকেশন, এবং এটা প্রোটোপ্লাজম থেকে সিক্রেটেড সাবস্টেন্স দিয়ে তৈরি হচ্ছে সেকেন্ডারি সেল ওয়ালটা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সেল ওয়াল সম্পর্কে। আমরা যদি একটু বইটা রিভিউ দিয়ে আসি, আমাদের বইয়ে সেকেন্ডারি এই যে সেল ওয়াল সম্পর্কে যেটা বলেছে যে এটা একেবারে ইউনিক ফিচার অফ প্ল্যান্ট সেল, এটা অ্যানিমাল সেলে দেখা যাবে না, এবং এটা ইনার্ট সাবস ম্যাটেরিয়াল দিয়ে কম্পোজড অফ ইনার্ট ম্যাটেরিয়াল, এবং কেমিক্যাল কম্পোজিশনটা কমপ্লেক্স। এই তোমার সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলা হচ্ছে প্ল্যান্ট সেল ওয়ালের কম্পোনেন্ট। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, ফাঙ্গাল সেল ওয়ালের ক্ষেত্রে কাইটিন। আর প্রাইমারি সেল ওয়াল যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার থাকবে, সেকেন্ডারি থাকবে হচ্ছে বিভিন্ন কমপ্লিকেশন অফ ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্সে। ক্যাভিটিস ফর্ম করবে যেটাকে বলা থাকে পিটটা কখন ফর্মেশন হয়, যখন সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন হয়, ঠিক তখনই কিন্তু পিটটা ফর্মেশন হয়ে যায়, ক্যাভিটিসগুলো ফর্মেশন হয়ে যায়। তো এই যে এই পিটের মাধ্যমে হচ্ছে সেলের রিজিডিটি কনফার্ম হয়। কীভাবে, ধরো এক সেল থেকে অন্য সেলে
ট্রান্সপোর্ট হচ্ছে, তো ওই সেলগুলা রিজিড থাকছে, ঠিক আছে, ট্রান্সপোর্ট হয়ে বিভিন্ন সাবস্টেন্স ট্রান্সপোর্ট হয়ে সেলগুলার রিজিডিটি মেনটেন হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো সেল ওয়াল কন্টেন্স দ্য সেল ওয়াল রিটেন্স দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য সেল। তারপর প্লাজমোডেজমাটা ফর্মেশন হয়েছে, যেটা কিনা এক্সচেঞ্জে সাহায্য করেছে, ম্যাটেরিয়ালস এক্সচেঞ্জ অ্যাডজাস্ট টু দ্য সেল। এই তো এটা ছিল মোটামুটি সেল ওয়াল সম্পর্কে। আমরা এর পরটাতে যাই, সেটা হচ্ছে আমাদের প্লাজমা লেমা। তো আমরা যদি একটু প্লাজমা লেমার দিকে খেয়াল করি, জাস্ট নামটার দিকে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। নামটার মধ্যে আমরা দেখব প্লাজমা শব্দটা কোথা থেকে এসেছে অ্যান্ড লেমা শব্দটা কোথা থেকে এসেছে। প্লাজমা এসেছে প্রোটোপ্লাজম থেকে, আর লেমা এসেছে মেমব্রেন। লেমা শব্দের অর্থ হচ্ছে মেমব্রেন, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজমের যে চারপাশে যে মেমব্রেনটা, সেটাই হচ্ছে সেল, সেটাই হচ্ছে প্লাজমা লেমা, এবং সেটাই কিন্তু সেলের মেমব্রেন। আমরা তো জানি প্রোটোপ্লাজম কি। প্রোটোপ্লাজম হচ্ছে সেল মেমব্রেনের ভেতরে যা যা থাকে সবই হচ্ছে প্রোটোপ্লাজম। হয়তো সেল মেমব্রেন, এর ভেতরে যা যা আছে সবই প্রোটোপ্লাজম, হ্যাঁ, একদম নিউক্লিয়াস সহ। আর সাইটোপ্লাজম কি? এই যে নিউক্লিয়াসটাকে বাদ দিলে প্রোটোপ্লাজমের ভিতরে যা যা থাকে সবই হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, এবার আমরা একটু আসি, এই যে প্রোটোপ্লাজম সম্পর্কে বলেছে, এটা হচ্ছে ডাবল লেয়ার। দেখবো আমরা ছবি দেখে দেখে মনে রাখার ট্রাই করব। দেখো এই যে এখানে একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা একটা লেয়ার, তার নিচে এইখানে আরেকটা লেয়ার, ঠিক আছে, দেখতে পাচ্ছ না? এই যে দুটো লেয়ার, থ্রি ডাইমেনশনাল একটা ছবি এটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রোটোপ্লাজম এবং এর হচ্ছে ডাবল লেয়ার। তারপর দেখো প্রোটোপ্লাজমের মধ্যে দেখো এই যে ডাবল লেয়ারগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর গোল 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 কিছু বলসের মতো স্ট্রাকচার আছে, তাই না? এগুলা হচ্ছে তোমার সুন্দর মতনে আমরা দেখবো, এগুলা হচ্ছে লাইপোপ্রোটিন, এগুলাকে বলা থাকে লাইপোপ্রোটিন, এবং এরা হচ্ছে কিন্তু ভেরি ফ্লেক্সিবল, ঠিক আছে, লিপোপ্রোটিনের। এগুলা হচ্ছে লিপোপ্রোটিনের স্তর। দেখো এই যে মাথা গোল গোল মাথা, সাথে হচ্ছে দুটো লেজের মতো করে এক একটা স্ট্রাকচার ফর্মেশন হয়ে আছে, তো এগুলো হচ্ছে লাইপোপ্রোটিন। আচ্ছা, এভাবে হচ্ছে এরা ফর্মেশন হয়ে থাকে। তারপর দেখো এই তোমার লেয়ারগুলোর মাঝখানে একটা বড় কি বলবো, একটা আইসবার্গের মতো, তাই না? এরা হচ্ছে প্রোটিনগুলো এভাবে গেঁথে থাকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রোটিনও আছে, লিপিডও আছে, একটা সুন্দর কম্বিনেশন এই প্রোটোপ্লাজমে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে কি কি বলেছে এখানে। লিপিড এবং প্রোটিন এগুলা কিন্তু ইজিলি শেপ চেঞ্জ করতে পারে, দ্যাটস ওয়াই আমরা দেখবো প্রোটোপ্লাজমটা হচ্ছে অনেক ফ্লেক্সিবল। এবং এরা হলো সিলেক্টিভলি পারমিয়েবল, মানে হচ্ছে আমরা তো জানি সিলেক্টিভলি পারমিয়েবল, তারপর সেমি পারমিয়েবল, এসব মেমব্রেন দিয়ে যে অসমোসিস প্রক্রিয়াটা ইজিলি কাজ করতে পারে। আচ্ছা, আর লিপিড এবং প্রোটিন যেটা, সেটাও কিন্তু সিলেক্টিভলি পারমিয়েবল, ঠিক আছে। তাহলে এগুলোর মধ্য দিয়ে অসমোসিস যে প্রসেসটা, এটা কিন্তু ইজিলি কাজ করবে। তো সিলেক্টিভলি পারমিয়েবল সব জিনিসটা মানে কি? সিলেক্টিভলি পারমিয়েবল বোঝানো হয়েছে যে কিছু কিছু অ্যালাউস সার্টেন সাবস্টেন্স, সব সাবস্টেন্স কিন্তু ট্রান্সপোর্ট হয়ে যাবে না। ধরো এটা একটা মেমব্রেন, এই মেমব্রেনটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। তাহলে এখানে ধরো এখানে কিছু সাবস্টেন্স আছে, অনেক ধরনের সাবস্টেন্স আছে, তার মধ্যে কিছু সাবস্টেন্স, সিলেক্টিভ কিছু সাবস্টেন্স
এই মেমব্রেনটা ক্রস করে যাবে, বাকিগুলো যেতে পারবে না। তাহলে সেটাকেই বলা হয় থাকে হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। তো এরকম সাবস্টেন্স কি আছে যেগুলো পারমিয়েবল হবে, যেমন ওয়াটার, অক্সিজেন, নিউট্রিয়েন্টস। এই সাবস্টেন্সগুলো সুন্দর মতন সেল দিয়ে ট্রান্সপোর্ট হয়ে যাবে। তারপর আমরা দেখবো যে ফোল্ডিং অফ মেমব্রেন, এটা হচ্ছে মাইক্রোভিলি। মাইক্রোভিলি ফর্মেশন হতে সারফেস এরিয়া বড় থাকে এবং ইজিলি আমরা অ্যাবজর্ব করতে পারি। দেখো যে সারফেস এরিয়া কীভাবে মাইক্রোভিলির সময় বড় হয়। দেখো এই জায়গাতে যদি আমার সেলটা এরকম হতো, একটা নর্মাল সেল মেমব্রেনের মতো হতো, তখন এই সারফেস এরিয়া কতখানি থাকতো দেখো তো একটু। তুমি যদি রিলেট করার ট্রাই করো, সারফেস এরিয়া থাকতো এতখানি, তাই না? আর এখানে দেখো এই ভাঁজটাকে তুমি যদি একটু বড় করো, ধরো আমি কাপড়ের ভাঁজের মতো এটা খুললাম, এই ভাঁজটা খোলার পরে দেখবো এই সারফেস এরিয়াটা বা এরিয়াটা হবে এত বড়, ঠিক আছে? তো মাইক্রোভিলাই ফর্মেশনের কারণে কিন্তু সারফেস এরিয়া বড় হয়, দ্যাটস ওয়াই কিন্তু ইজিলি অ্যাবজর্পশন হতে পারে। তো এটা কি, এটা হচ্ছে মেনলি যে সেলের বিভিন্ন পার্ট, যে এটা হচ্ছে সেল